আমাদের অনেকেরই অ্যালার্জির মতো সমস্যা রয়েছে। ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই এই সমস্যায় ভুগছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে ছোটবেলায় অ্যালার্জির সমস্যা নেই, কিন্তু বড় হয়ে অ্যালার্জির মতো সমস্যা শুরু হয়েছে। আবার যাদের ছোটবেলায় অ্যালার্জি ছিল তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটাও অনেকটাই কমে গেছে। অ্যালার্জির মতো সমস্যার কারণে অনেকেই সুস্বাদু কোনো খাবার খেতে পারেন না। এতে অনেক সময় পুষ্টিহীনতায় ভুগতে হয়। অনেকেই অ্যালার্জির সমস্যাকে তেমন গুরুত্ব দেয় না, ফলে ধীরে ধীরে এই সমস্যা তীব্র হতে থাকে। তাই আজকের এই ভিডিওটিতে অ্যালার্জি সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের অ্যালার্জি আছে তাদের সব সময় খুব সাবধানে থাকতে হয়। সামান্য এদিক থেকে ওদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি, বিভিন্ন ধরনের র্যাশ, স্কিন লাল হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণে হাঁচি, কাশি, চোখ দিয়ে জল ঝরা। অ্যালার্জি আছে এমন অনেকেই ঘর ঝাড়া পোছা করলেই ত্বকে চুলকানি শুরু হয়ে যায়, সাথে হাঁচি, কাশি, চোখ দিয়ে জল ঝরার মতো সমস্যাও দেখা দেয়। আবার বিভিন্ন সময় অনেকের বিভিন্ন রকমের ওষুধেও অ্যালার্জি দেখা দেয়। ধুলোবালি ছাড়াও কোনো বস্তুর প্রতি অতিরিক্ত সংবেদনশীল থেকেও অনেকের অ্যালার্জি দেখা দেয়, যেমন কোনো ধাতব জিনিস, কোনো রকমের কোনো পোশাক আশাক, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, সাবান, পারফিউম, প্লাস্টিকের তৈরি গ্লাভস বা কোনো বস্তু, বিভিন্ন রকমের গাছ, ফুলের রেণু ইত্যাদি। এইসব সমস্যা জন্মগত বা পারিবারিক কারণেও হতে পারে। বিশেষ বস্তুতে অ্যালার্জির ক্ষেত্রে এই বস্তুর সংস্পর্শে এলে অ্যালার্জি দেখা দিতে শুরু হয়ে যায়। এর ফলে ত্বকে চাকা চাকা দাগ, চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল ঝরা, হাঁচি কাশির মতনও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে থাকে। আবার কারো কারো শ্বাসকষ্ট বা হাঁপানিও শুরু হয়ে যায় এবং নাক দিয়ে জল পড়ার মতো সমস্যাও শুরু হয়। আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে, আর যখন এ ব্যবস্থার কোনো ত্রুটি হয় সেটিকেই মূলত অ্যালার্জি বলা হয়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের শরীর রোগ জীবাণুকে প্রতিরোধ করার পাশাপাশি যেই সব উপাদান শরীরের জন্য ক্ষতিকর নয় তার বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই অস্বাভাবিক প্রক্রিয়াকেই অ্যালার্জি বলা হয়। আমাদের শরীরে অ্যালার্জি হওয়ার বিভিন্ন রকমের কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার, ধুলোবালি, গরম আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, ঘাম, গৃহপালিত পশু পাখি, পরাগরেণু, ফুলের রেণু, সূর্যরশ্মি, ডাস্ট মাইট, ছত্রাক ও বিভিন্ন ধরনের ওষুধ, কীটনাশক, ডিটারজেন্ট, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ ধরনের রবারের তৈরি গ্লাভস, স্ট্রেস বা মানসিক চাপ। এছাড়াও কিছু খাবারে অ্যালার্জি হতে পারে। সেগুলি হলো চিংড়ি, বেগুন, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের বাদাম। বিভিন্ন জনের বিভিন্ন রকম জিনিস থেকে সমস্যা হতে পারে। শরীরে অ্যালার্জির উপস্থিতি থাকলে সেটি কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। চামড়ায় চুলকানি, র্যাশ, ফুসকুড়ি ওঠা, শরীরের কিছু কিছু অংশ চাকা চাকা দাগ হয়ে যাওয়া, ফুলে যাওয়া, মুখে বা শরীরের যে কোনো জায়গায় ফুসকুড়ির মতো গোটা বেরোনো, শুষ্ক চামড়া, চোখ ও মুখ ফুলে যাওয়া, চোখ চুলকানি এবং চোখ লাল হওয়ার সাথে সাথে চোখ দিয়ে জল পড়তে থাকা, হাঁচি, কাশি, নাকে ও গলায় চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, নাক দিয়ে জল ঝরা, বমি বমি ভাব, পেট কামড়ানো, ডায়রিয়া। কিছু ঘরোয়া উপায়ে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এবার দেখে নিই সেইগুলো কি কি। নাম্বার 1, টি ট্রি অয়েল। অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়ার দুর্দান্ত উপাদানটি হলো টি ট্রি অয়েল। এটি ত্বকের অ্যালার্জিতে খুব সহায়ক। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য, যা ত্বককে অ্যালার্জি থেকে মুক্তি দেয়। তাই ত্বকের লালচে ভাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে এটি অনেক ভালো কাজ করে। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার, যেমন লেবু, কমলা, মাল্টা, স্ট্রবেরি, পেয়ারা এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি নিয়মিত খেতে পারেন। এর সাথে সাথে বিভিন্ন ধরনের ফলও খেতে পারেন, এর থেকে অনেক ভালো উপকার পাবেন। নাম্বার 3, নারকেল তেল। স্কিন কেয়ারের জন্য নারকেল তেল সবচেয়ে সেরা।
এতে রয়েছে ময়শ্চারাইজিং, যা অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া নারকেল তেল চুলকানি কমায়। নাম্বার 4, অ্যালোভেরা জেল। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো অ্যালোভেরা জেল। অ্যালার্জির কারণে যদি ত্বকের চুলকানি বা শুকনো সমস্যা হয়, তাহলে অ্যালোভেরা জেল ঔষধি গুণের মতো কাজ করবে। এটা থেকে দ্রুত জ্বালা এবং চুলকানিও কমবে। অনেকের অ্যালার্জি হলে শ্বাসকষ্ট বা নাক দিয়ে জল ঝরার মতো সমস্যা রয়েছে। তারা প্রত্যেকদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম করতে পারেন। এর থেকে অনেক ভালো ফল পাবেন। এছাড়াও বাইরে কোথাও বেরোনোর সময় আপনাকে মাস্ক ইউজ করতে হবে, তাহলে আপনি ধুলোবালি থেকে মুক্তি পাবেন। এর থেকে আপনার হাঁচি, কাশি, শ্বাসকষ্ট অনেকটাই কম থাকবে। এছাড়াও আপনার যেই সব জিনিসের সংস্পর্শে এলে অ্যালার্জি দেখা দিতে পারে, সেগুলো এড়িয়ে চলতে হবে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।